অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে ঠিক মাঝখানে স্মোক গ্রেনেড ছুড়ে হামলা চালানো হয়েছে। ৪ মার্চ দেশটির বিরোধী দলীয় আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন ভয়াবহ হামলা চালান। এ সময় সরকার দলীয় আইন প্রণেতা স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ৪ মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি শিক্ষকদের, কৃষকদের এবং অন্যান্যদেরকে নিয়ে বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদে পরিণত হয়েছে, যা প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ এর দশকব্যাপী একনায়কতান্ত্রিক শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি। হাজারো সার্বিয়ান সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। অধিবেশনের সময় যখন ক্ষমতাসীন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার তাদের এজেন্ডা অনুমোদন করছিল, কিছু বিরোধী রাজনীতিবিদ তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে গিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় কয়েকজন স্মোক গ্রেনেড এবং কাঁদানো গ্যাস ছুড়ে মারেন, যার ফলে পার্লামেন্টের ভেতর কালো এবং গোলাপি ধোঁয়া দেখা যায়। এটি এমন একটি পার্লামেন্ট যেখানে 1990 সালে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরুর পর থেকেই মারামারি এবং পানি ছোড়ার ঘটনা ঘটেছে। স্পিকার আনা ব্রনাবিচ বলেন, 2 আইন প্রণেতা আহত হয়েছেন। এর মধ্যে একজন এসএনএস পার্টির জাসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন। পার্লামেন্টের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সার্বিয়াকে রক্ষা করবে।